হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কথা বলবো উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের তাহারেই পড়ে মনে কবিতাটি নিয়ে। এই ভিডিওতে বেসিক্যালি আমি এই কবিতাটির প্রতিটি লাইনের ব্যাখ্যা দেব এবং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য ও নোটস আপনাদের শেয়ার করব। তাই আপনাদের সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মেন কবিতায় যাওয়ার আগে আমরা কবিতা সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট তথ্য এবং নোটস সম্পর্কে জানবো এবং দেখব। তো প্রথমে আমরা চলে আসি কবি পরিচিতিতে। কবি পরিচিতির মধ্যে প্রথমত কবি হচ্ছেন সুফিয়া কামাল। তার জন্ম হচ্ছে 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। কাব্যগ্রন্থসমূহ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং অভিযাত্রিক ইত্যাদি। এবং তার মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু মূল্যবান গ্রন্থ আছে। 71-এর ডায়েরি তার মধ্যে অন্যতম, এজন্য আমি একটাই লিখেছি। এবং সর্বশেষে তার মৃত্যু হচ্ছে 1999 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর। তারপরে আমরা দেখব কবিতার পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে শুধু একটি লাইনই ইম্পর্টেন্ট, তাই একটি লাইনই লিখেছি। তাহারেই মনে পড়ে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। এবং কবিতাতে আরও দুইটি বিষয় আছে জানার মতন, কারণ এই দুইটি বিষয় থেকে এমসিকিউ আসে। কবিতায় 3টি ফুলের নাম বলা হয়েছিল, সেগুলো হচ্ছে বাতাবি লেবু, আমের মুকুল ফুল এবং মাধবী কুড়ি। এই 3টা থেকে এমসিকিউতে আসে। এবং কবিতায় 2টি মাসের কথাও বলা হয়েছে, ফাল্গুন এবং মাঘ মাস। তো এই ছিল এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা মেইন কবিতায় চলে যাই। কবিতার প্রথম 2 লাইনে কবির এক ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এখন ধরা অর্থ হচ্ছে পৃথিবী, মানে পৃথিবীতে ফাগুন এসেছে কেন। তারপরে বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, অর্থাৎ এখানে তুমি বসন্তকে বরণ করে নেবে না, অর্থাৎ প্রশংসা করে নেবে না। বন্দনা হচ্ছে প্রশংসা এবং বরিয়া হচ্ছে বরণ করে। তারপরে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, অর্থাৎ কোমল চোখটা তুলে সে বলল, উদাসীন হয়ে সে বলল। দক্ষিণ থেকে, মানে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ থেকে বাতাস আসে, মানে সেটা প্রশ্ন করতেছে, সে জানে না, মানে সে উন্মনা, সে উদাসীন। তারপরে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এখানে কবি আবারও তার ভক্তকে প্রশ্ন করতেছে, বাতাবি লেবুর ফুল কি ফুটছে। তারপরে ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সুমির তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ এখানে আমের মুকুল ফুল ফুটেছে কিনা। এবং দক্ষিণা সুমির অর্থাৎ দক্ষিণা বাতাস, তার গন্ধে গন্ধে কি হয়েছে অধীর আকুল, মানে বাতাসে কি আমের মুকুলের গন্ধটা মানে ছড়িয়েছে। অধীর আকুল অর্থ বাতাসে ফুলের গন্ধ ছড়ানো, এবং দক্ষিণা সুমির মানে দক্ষিণা বাতাস। তারপর কবির ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ, অর্থাৎ এখানে কবির ভক্ত কবিকে প্রশ্ন করতেছে যে এত কিছু হয়ে গেছে তুমি এখনো টেরই পাও নাই। তারপরে বলছে এমন উন্মনা কেন তুমি, কেন কবি আজ এমন উন্মনা তুমি, মানে অর্থাৎ মনমরা কেন তুমি। কোথা তব নম পুষ্প সাজ, অর্থাৎ পুষ্পসাজ মানে হচ্ছে ফুল দিয়ে সাজুগুজু করা। তারপরে কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ উদাসীন হয়ে মনমরা হয়ে সে বলছে। অলখের পাথার বাহিয়া, অলখের পাথার বাহিয়া হচ্ছে হলো দৃষ্টির অবচর, বা চোখ যদ্দূর যায় ততদূর তাকিয়ে সে বলছে, মানে উদাসীন হয়েই বলা বুঝাইছে। তারপরে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, অর্থাৎ মানে কবি কল্পনা করতেছে যে বসন্ত নৌকায় করে আসবে এবং তার একটা আগমনী গান বাজবে। আগমনী গান হচ্ছে কোকিলের গান বা এবং ভ্রমরের গুঞ্জন, অর্থাৎ বসন্তকালের মানে এই দুইটা গান আর কি। তারপরে কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজু গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, অর্থাৎ এটা হচ্ছে ভক্তের অনুরোধ যে সে কবির কণ্ঠে আবার গান শুনবে। কহিল সে মৃদু মধুস্বরে, কবি বলেছে মানে আবার মনমরা হয়ে বলছে, নাই হলো না হোক এবার আমারে গাহিতে গান এবং বসন্তকে আনিতে বরিয়া, অর্থাৎ কবি এবার বসন্তকে গান গেয়ে এবং বরণ করে নিবে না। তারপরে রোহিণী সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া, অর্থাৎ সে স্থির থাকে নাই, সে তো আমার জন্য অপেক্ষা করে নাই, সে তো চলে এসেছে ফাগুনকে স্মরণ করে, অর্থাৎ ফাল্গুন মাসকে স্মরণ করে তো বসন্ত চলে এসছে।
কবির তো কোনো অপেক্ষা বসন্ত করে নাই। দেন নেক্সট পেজে চলে যাই আমরা। তো এখানে এই লাইনে আছে, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই। অর্থাৎ এখানে ভক্ত কবিকে জিজ্ঞেস করতেছে, কবি তুমি কি কোনো কারণে অভিমান করেছো। দেন নেক্সট লাইনে বলেছে, যদিও এসেছে তবু তুমি তারে করলে বৃথাই। অর্থাৎ বসন্তকাল যে আসছে তুমি তাকে বৃথা করে দিছো। বৃথা করে দিছো মানে তুমি তাকে নিয়ে কোনো গান লেখো নাই, তাকে বরণ করে নাও নাই, তাকে প্রশংসা করো নাই, অর্থাৎ তাকে নিয়ে তুমি কোনো সাহিত্য রচনা করো নাই, এর জন্য তুমি তাকে বৃথা করে দিছো। তারপরে কহিল সে পরম হেলা, অর্থাৎ কবি পরম হেলা করে বলছে, ভক্তকে ইগনোর মেরে অর্থাৎ অবহেলা করে বলছে যে বৃথা কেন ফাল্গুন বেলায়। অর্থাৎ বৃথা কিভাবে হইছে ফাল্গুন বেলায়। তারপরে ফুল কি ফোটেনি শাখে, শাখে মানে হচ্ছে গাছের ডালে। পুষ্পারতি লভে কি ঋতুর রাজন, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন বলতে বোঝানো হয়েছে, পুষ্পারতি বলতে হচ্ছে পুষ্প ফুল দিয়ে আরতি করা, ঋতুর রাজন বলতে হচ্ছে ঋতুর রাজা অর্থাৎ বসন্ত, আর লভিনী মানে হচ্ছে লাভ করেনি। অর্থাৎ বসন্ত আসার পরে কি গাছে গাছে ফুল ফোটেনি, বসন্ত কি পুষ্প থেকে আরতি লাভ করেনি। দেন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মাধবী কুড়ি ফুলের বুকে তো গন্ধ আছে, তা দ্বারা মানে এই ফুলটির এই বুকের গন্ধ দ্বারা অর্ঘ্য বিচরণ হচ্ছে, অর্থাৎ ফুল দিয়ে উপহার জানানো হচ্ছে বসন্তকে। তারপরে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তাও তুমি বসন্তকে নিয়ে কেন কিছু রচনা করো নাই, অর্থাৎ বসন্তকে কেন অবহেলা করেছো, এটা ভক্ত কবিকে জিজ্ঞেস করতেছে। এখানে বিমুখতা মানে হচ্ছে উদাসীনতা বা অবহেলা। তারপরে ভক্ত আবার কবিকে উদ্দেশ্য করে বলতেছে, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। অর্থাৎ কবি যে ঋতুরাজকে নিয়ে কোনো প্রশংসা করতেছে না, কোনো সাহিত্য রচনা করতেছে না, এতে ভক্তের ধারণা ঋতুরাজ বা বসন্তকাল ব্যথা পাচ্ছে বা কষ্ট পাচ্ছে। তাহলে তারপরে নেক্সট কবি বলতেছে, কবি কহিল সে সরে আসি, মানে কাছে চলে এসে কবি বলতেছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদরে, তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীতকাল। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। এখানে পুষ্পশূন্য মানে হচ্ছে যেখানে কোনো ফুল নেই, এবং দিগন্ত হচ্ছে একটি দিকের শেষ প্রান্ত, অর্থাৎ মানে যে কোনো একটি দিকের শেষ প্রান্ত। দুই লাইনের মানে হচ্ছে শীতকাল একটি দিকের শেষ প্রান্তে চলে গেছে যেখানে কোনো ফুল নেই। তারপরে লাস্ট লাইন, রিক্ত হস্তে তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এখানে এমন একটা জিনিস বোঝানো হয়েছে, কবির স্বামী মারা গেছিল, সেই শোককে কবি এখানে শীতকালের সাথে তুলনা করতেছে। এখানে তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে বলতে বোঝানো হয়েছে কবির তার স্বামীকে মনে পড়তেছে, তার স্মৃতিগুলো কবির মাথায় ঘুরতেছে, এবং এই এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। আর এখানে রিক্ত হস্তে হচ্ছে উপরের লাইনের সাথে জড়িত। এখানে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, এই সম্পূর্ণ মিলে একটা লাইন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শীতকাল দিগন্তের পথে চলে গেছে, অর্থাৎ একটি প্রান্তের শেষ দিকে চলে গেছে যেখানে ফুল নাই, এবং সে খালি হাতে সেখানে চলে গেছে। তারপর লাস্ট লাইনে কবি ভক্তকে উদ্দেশ্য করে বলতেছে, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ এখানে কবির কাকে মনে পড়তেছে, কবির শীতকালকে মনে পড়তেছে, এবং তারে কবি কোনোভাবে ভুলতে পারতেছে না। এখানে হয়েছে কি, মানে কবি বসন্তকালকে আনন্দের প্রতীকের সাথে তুলনা করছে, আর শীতকালকে বলছে কষ্টের প্রতীক, কারণ শীতকালে মানুষ ঠান্ডার কারণে কষ্ট পায় এবং বিভিন্ন টাইপের কষ্ট আছে, তবে বসন্তকালে সে কষ্টটা আসলে নাই। কিন্তু বসন্তকালে মানুষের মাঝে আনন্দের ভাব জাগে। এখানে বসন্তকাল এবং শীতকালের তুলনা করা হয়েছে, এবং কবি আসলে শীতকালকে ভুলে বসন্তকালের যে আনন্দটা সেটা উপভোগ করতে পারতেছেন না, তার মনে বসন্তকালের সেই ছবিটা ঘুরতেছে, কষ্টের ছবি, ব্যথার ছবি, সেটা যাইতেছে না। আরে এখানে মূল কাহিনীটা কি, এখানে শীতকাল বলতে বোঝানো হয়েছে কবির স্বামী মারা যাওয়ার বেদনা। কবির স্বামী খুব রিসেন্টলি মারা গেছে, কবি সেই বেদনাটা ভুলতে পারতেছে না, কিন্তু কবিতার আলোকে তিনি এটাকে শীতকালের ব্যথা অনুসারে লিখছে। আরও ইজি করে যদি বলি তাহলে কবিতার মূল ব্যাখ্যাটা হচ্ছে কবির স্বামী রিসেন্টলি মারা গেছে,
এই কারণে তিনি কোনো সাহিত্য রচনা করতে পারতেছেন না, কোনো কবিতা লিখতেছেন না, কোনো গান লিখতেছেন না। এখন এটা দেখে তার ভক্ত হচ্ছে মানে কনফিউজড হয়ে গেছে যে কবি লিখতেছে না কেন। এখন এর রিপ্লাইতে পুরো কবিতাটা লেখা। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এই কবিতা থেকে কয়েকটা এমসিকিউ সলভ করা যাক। এখানে প্রথমে আমাদের কাছে এমসিকিউ আছে, উত্তরী শব্দের অর্থ কী? আমি একটু আগে বলছি উত্তরী শব্দের অর্থ কী। তো আপনারা যারা পারেন আপনারা এটা কমেন্টে লিখে দিয়েন। তো এটার উত্তর হবে চাদর। উত্তরী শব্দের অর্থ চাদর। দেন নেক্সট, কহিল সে স্নিগ্ধ আখি তুলি। চরণটিতে স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্নিগ্ধ আখি বলতে আমরা জানি কি বোঝানো হয়েছে, তো আপনারা এটাও কমেন্ট করে দিন। তো উত্তর হবে কোমল নেত্র, খ। দেন এবার থার্ড নাম্বারে আমাদের কাছে একটা উদ্দীপক আছে, শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। তাজমহলকে ঘিরে আছে তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি। তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। ওকে, প্রশ্নে বলা হয়েছে নিচের কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটে? ক, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। খ, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। গ, তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান। ঘ, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। তো এখানে হচ্ছে আমাদের এখানে প্রেম, ভালোবাসা আর স্মৃতির বিষয়টা বোঝানো হয়েছে, তাই এটার উত্তর হবে খ। হ্যাঁ, খ, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবার লাস্ট এমসিকিউতে চলে যাই। লাস্ট এমসিকিউতে আমাদের প্রশ্ন, শাহজাহান ও সুফিয়া কামালের আচরণের ভিন্নতা থাকলেও বলা যায় উভয়ই। উদ্দীপক থেকে আসছে এটা। উভয়ই কি? আবেগাশ্রয়ী ও অহংকারী। খ, অভিমানী ও স্নেহপরায়ণ। গ, উদাসীন ও মেধাবী। এবং ঘ, স্মৃতিকার ও প্রেমময়। তো আমি এখানে আগেই বলছি কি হবে এটা। এটা হবে স্মৃতিকার ও প্রেমময়, আমরা জানি। আপনারা যদি এই ভিডিওটি এই পর্যন্ত সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন। ধন্যবাদ।